আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে ৫ আগস্ট রোজ সোমবার। বাংলাদেশের ইতিহাস হয়ে গেছে আজকের এই দিনটা স্মরণীয় একটি দিন। আমার ছাত্র ভাই এবং সাধারণ জনতার আজকে বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ, এবং গোটা বাংলাদেশে বিজয়ী উল্লাস সারাদিন ব্যাপী চলেছে, এখনও চলছে। আসলে কোরআন আমাদের কি বলে, বিজয়ের পর মুসলিমদের করণীয়টা কি, বিজয় হলে মুসলিমদের করণীয় কি, কোরআন আমাদের কি বলছে এ বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। সব বিষয়গুলো আমরা যেগুলো করছি বিজয়ের পর, ভাঙচুর, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ এবং বিভিন্ন জিনিসপত্র আমরা বের করে নিয়ে যাচ্ছি যে যার মতো, এগুলো মিডিয়ায় দেখানো হচ্ছে, সারা বিশ্বের মানুষ এগুলো দেখছে। আমরা আমাদের নিজেদেরকেই তুচ্ছ করে তুলছি মানুষের সামনে। বলছিলাম বিজয়ের পর আসলে করণীয়টা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলছেন, কোরআন কি বলে দেখুন। সূরাতুন নাসর, এটা পবিত্র কোরআনের ৩০তম পারার ১১০ নম্বর সূরা। আল্লাহ পাক বলছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, নবী আপনি মানুষদেরকে দেখবেন দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করছে। যখন বিজয় আসবে, আল্লাহর সাহায্য আসবে, নবী আপনি, এখানে মক্কা বিজয়ের কথা বলা হয়েছে, তো বিজয় আসার পরে করণীয়টা কি, আল্লাহ পাক রাসূলকে কি বলছেন দেখেন। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ আপনি তাসবিহ বর্ণনা করেন, বিহামদি রব্বিকা আপনার রবের প্রশংসা সহকারে, ওয়াস্তাগফির এবং তওবা করেন। তাহলে এখানে তিনটি আদেশ আল্লাহ পাক দিয়েছেন। বিজয় যখন আসবে তখন আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহ বর্ণনা করতে হবে এবং তার কাছে ইস্তেগফার পাঠ করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আমাদেরও ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো। আর আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে, তার প্রশংসা আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা ফেসবুকে দুপুরের পর থেকেই প্রচুর আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর এগুলো পোস্ট দেখতে পাচ্ছি। আল্লাহ পাক এই কথাটাই বলছেন যে বিজয় আসলে প্রশংসা করতে হবে আল্লাহর কাছে, আল্লাহর তাসবিহ বর্ণনা করতে হবে। কিন্তু আমরা যে কাজগুলো করতেছি আসলে নিজের দেশেরই ক্ষতি করছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেই দিয়েছেন বিজয় আসলে তার তাসবিহ, প্রশংসা এবং তওবা করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, এবং পাশাপাশি আমরা যে সমস্ত ছাত্র ভাই এই গণমিছিলে নিহত হয়েছে সকলের জন্য দোয়া করি, সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি যে ছাত্র ভাইয়েরা আহত হয়েছেন, যাদের আপ্রাণ চেষ্টা, খেয়ে না ঘুমিয়ে এই 2 দিন সপ্তাহ থেকে এই প্রচেষ্টা দেশকে একটা শান্তিময় দেশ হিসাবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে, সকলের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।